বরিশালে বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের মামলায় প্রধান আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালতের বিচারক। বরিশাল প্রতিনিধি জানান, সোমবার সন্ধ্যায় যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় জামিনের আবেদন করলে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন আসামি জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রবিবার রাজধানী থেকে জাহিদ ফারুককে গ্রেফতারের পর সোমবার তাকে বরিশালে আনা হয়। আদালতে আনা হবে এই সংবাদে দুপুর 2টা থেকেই আদালত চত্বরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় সাবেক প্রতিমন্ত্রীর সমর্থক মোহাম্মদ শাহরিয়ার সচিব রাজীবকে এবং নগরীর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবিদিনের উপর হামলা চালায় বিএনপির কর্মী সমর্থকেরা। খবর পেয়ে কাউন্সিলর জয়নাল আবিদিনের সমর্থকেরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন। এদিকে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় বিএনপি পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপির মতো একটা অফিস, সেটা অগ্নিসংযোগ করলো, ভাঙচুর করলো, তারপর বোমা বিস্ফোরণ ঘটালো, সেই মামলার রিমান্ড আরেক জিয়ার ছবিও পর্যন্ত পড়াইছে, বেগম খালেদা জিয়ার ছবিও তারা আগুন দিয়ে পড়াই দিয়েছে। আমরা আগামী দিনে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপক্ষের স্রোতের লোকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকবো।